জীবনে একটা ভালো সিদ্ধান্ত লিখুন ঘটক ভাই। ভালো মন্দ খাওয়া, লোট টাকা, নতুন পাঞ্জাবি, নতুন লুঙ্গি, স্যান্ডেল, ছাতা না পাবো, ঘটক ছাড়া জীবনটা আমার চলতো না। ঘটক ভাই সবচেয়ে ভালো একটা সিদ্ধান্ত। মানুষের কত সম্মান, কত কিছু। আর একটা মাছি পাই, এইভাবে প্রতিদিন একটা করে বিদ্যুৎ পারলে আমার দালান বাড়িটাও হয়ে যাবে। শালা এই তুফান ঘটক না, কি তো মনে মনে খুশ শুন ইশালে আমার বিটা দিয়া যাই। কি হরে কি হলো বাঁচাও বাঁচাও। বারে আমি বাপু, আমি মনে করি আমি একটা প্রেগনেন্ট মহিলার বিয়া দিছুন মোটা বলে ওই স্বামী আসি ধরিছে আমার। আরে বারে ওই না তুমি আমাকে দেখতে পেছো না, দাড়ি মুছ সব বাড়া পালের সমান সমান হয়ে গেছে। দিবে কবে? আরে বাপু থামো, বিয়ার পরে কথা কও, আগে আমাকে একটা গ্লাস পানি খাওয়াও। ঠান্ডা ধক 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 করছে এমন। পানি তো খাওয়াবোই তোমাকে, পানি না খাতে যাচ্ছে না, পানি খাবো, বিস্কুট খাবো, মিষ্টিও খাওয়াবো। আমার একটা বিয়ের ব্যবস্থা করে দাও। আরে এই বাপু, তুমি খালি বিয়ে করো, তোমার মাথার উপর বড় ভাই, তোমার লাই দুবার বিয়া জড়ানো, তোমার বাপ একবার হইতে দিল না। তোমার বড় ভাইও এখনো বিয়া করেনি, তোমার বড় ভাইয়েরটাও হয়নি। ওই শালার কথা বাদ দাও, শালার লেগে থাকলে আমার বিয়ে হবে না। আর বয়স দিয়েছো তোমার সাথে 10 গুণ বেশি হয়ে গিয়ে, ওর বিয়ে হয়ে কার না হেক আমার বিয়ে তুমি এবারে শাড়ি ফেলো। আমি বাইক কথা বলছি। আচ্ছা দেখছি তাহলে ওই শালা খাত ঝিনুকের খাবো। আচ্ছা দেখছি বাপু। কি হরে এই পাড়ার দিদি সেরা মহিলা আছে, এর সাথে ঝুলাই দিতে হবে। যাই কথা আচ্ছা বাবু শোনো, আমি তোমার দিয়ে দিব, কিছু মনে করো না। আমি ছাড়া তোমার বিয়ে কেউ দিতে পারবে না। আর তুমি বাড়ির বিষয়টা আগে যা দেখো, ওইটি জায়গায় একটু সমাধান করো, তাতে ঝামেলা হবেন পরে। আমি তোমার বিয়া দিয়ে দেবো, সমস্যা নাই। আমি তোমার বিষয়টা মাথাতে রাখিয়ে দিচ্ছি, সমস্যা নাই, হয়ে যাবে। খেয়াল রাখেন। আচ্ছা আচ্ছা ভাবছি। ঘটক একটু ম্যানেজ করে ফেললো, বাড়ির যাই এই সারাটাকে ঠিক করবো, তারপর বাপেক বলবো যে আমাদের এই মৌসুমে বি না, হ্যাঁ আমার আর বি হবে না। এই শালাই বাসন মারা, তো গাছ ফাটা ফেলবো নাই, আর খালি ঘরে মেয়ের মতনকে থাকা বাড়া। এই শালা মানুষ মারা বুদ্ধি বাড়া। আমি বেশি থাকতে আমার ছোট ভাইয়ের গায়ে হাত। হেই শালা তোকেই বলছি, আমি হই বড় ভাই আর আমাকে বলছে শালা। সম্পর্ক আবার কোন দিক ঘুরলো? কি হয়নি দিন দিন কি বয়স কি যৌবনের দিকে যাচ্ছে না, যৌবন শেষ হয়েছে। একটু ছেলে পেলি কুবাজির মতো ছেলে পেলি বিকেরি শেষ করে দিছে। আমরা তেমন বিকেতে আসেনি, আজ 3 মৌসুম ধরে বলছিলেন বিকেরবো। এক মৌসুমে তো বিকেছে না, বাড়িতে বল বিকেতে হবে। করা তো আমারও দরকার, এই কথাটা আমাকে না বলি বাড়ির ভিতর বাপেক যা বললো। এই শালা তোর বিয়ের কথা আমি বলবো? তুই হলি বড় ভাই, আমি বিকেতে তোর বিয়ের কথা বলবো? তুই যা বলে বাপেক দেন বিকেতে হবে। এই মৌসুমে দুজন সাইনে আর সময় নাই। এই শালা তুই আগে বিটি করবি, তোর একটা কুর্সি কাছেন খালি থাকবে, ওর সাথে আমও কাম টাম সারি আমারও বিটা হয়ে যাবে। এখন তো বিউ করলো না, খালি হলো না, আমারও কাম হলো না। আর একটু সব ছেলে পেলে মাল হলো। শালা তুই বিকেলে করে না কেলে না করে, আমি আর দেখবো না। আমি ঘটক ঠিক করে রেখেছি, আমি গেলি। এই শালা আচ্ছা কুবাই দিয়ে আমার 10 বছর 15 বছর ছোট, উই বিকেলে সেদিন বিকেলি ছেলে হয়ে গেল, আর আমি আজ পর্যন্ত বিকেট তোর তুইও বিকেটতে পারলি নি। একটা মান সম্মান নেই এলাকার। হ্যাঁ ঠিক আছে এই কথাটাই যা তুই আমার বাপের কাছে বল, তোর কথা একবার ঠিক আছে যা। তোর কথা আমি আমার বাপে বলবো কেন? তোর কথা তুই বাপে বলে কেন? তুই আলাদা আমি আলাদা। সব যারা মুখে ডালি আসি, তোর কাছে সংসার দিব না। থাম কাঁঠাল গাছ থেকে কাঁঠাল শুরু করি। এই কাঁঠাল গাছটা তোর, এটি আমার। না আমি বড় ভাই, আমি এটি নেব। বড় ভাই যাবে না, এটি ফলন বেশি, এটা আমার হবে, কারণ ফলন তো নাই। বড় ভাই কি আছে, ফলন তো না, আমি ছোট, আমার ফলন বেশি আছে। তো এটি তো এটি আমার, এটি হবে না, এটা আমার। হ্যাঁ
বড় ঘর তোর, ছোট ঘর আমার। তারপর এই খড়ি আমার, তোর কিছু নাই। আমার বহুত দিন পর আসবে, রাখতে হবে। তোমরা না রাখলে খাবো কি? তোর খড়ি আমার দিতে হবে। তোর বিকেট করবি নি, তোর খড়ি লাগবে না, তুই না খাই থাক। আর সবই তো ভাগ কর না, জমির আলদা করি। এই টিউবওয়েল তোর আর ট্যাপ আমার বউ কল টিপি পানি বের করতে পারবে না। আর আমার বউ থাকে এসে, আমার হলো সিমেন্টের হাসিল, তোরটা হলো মাটির হাসিল। আর তুই তো বি করবি নি, এই হাসিল তোর দরকার নাই। ভালো করে মা পুলিশ দিচ্ছে না। বাবজান, কি দেখছো? বাবজান, হাসিল ঘরটার সব ভাগ হয়ে গেছে। এখন খালি জমির ইয়াটা তোমার এই ছোট বেটা মারছে। এটা আমি করতে থাকবো বাবজান। ওই বড় গোয়ালে পাটি খেলে লেবে রেখে যাবে। আসো আসো। Fiore, বসো বসো, এই বসো তো। ঘর কার? তোমার হাসিল কার? হাসিল গোয়াল কার? সব তোমারই। মোটর কার? ওই যে মা নানি বাড়ির ভাগে পেছল মোটরটা। থাক থাক, ওই হইলো সবই আমার। আমি গোয়ালে থাকবো কেন? বাবা এগুলো দিকের কি কায়দায় নারী জাতি চলো নাই করে তোমার সম্পত্তি গুলা নষ্ট করার চিন্তা ভাবনা করছে। আমারে বিয়ার বয়স আছে, কি কারণে অন্যর বাড়ির মেয়ে নিয়ে এসে আমরা খাদ দিব? হ্যাঁ, তোমার টাকা পয়সা কিন্তু ধ্বংস করবো। কেন আমরা অন্যর মেয়ে এনিবার খাবো? কে ওষুধ কিন দিব? জামা কাপড় কিসের লেগে অন্যর মেয়েকে আমরা কিন দিব? আমরা কি টাকা পুরাবে না? আর দুনিয়ার কি মেয়ের অভাব পড়ে গেছে? এত তাড়াতাড়ি বিয়া করতে হবে? আমার বয়স কত 40-এ পড়েছে, কেন ওর বাপের বাড়ি কি ওই মেয়ে খাদ দিচ্ছে না? কেন আমরা অযথা টাকা নষ্ট করতে হবে? বড় ভাই বি করার সাহস পায় না, ছোট ভাই সুরতুরারি বলে বিক্রি মার। আবার কাজটা কিন্তু ঠিক করলে না। আমাকে নিরীহ প্যাক সরলতার সুযোগটা আমাকে তুমি মারলে, এই কাজটা কিন্তু তোমার ঠিক হলো না। মারো আর যাই করো, একটা কথা মাথা ঢুকালেও এই বাড়ি ঘর তোমার আর নাই, সব ভাগ হয়ে গেছে। আর্ধেক কর আর্ধেক খাবো। কই কাল তো শুয়ার আগ দিও দেখলো জমি সব দলিলে আমার নামে। কে 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 তুমি দেখলে একটু আগেই তোমার বড় বেটা আর আমি দুজন মিলে জমি ভাগ করে নিল, তুমি দেখলে না? ওই শালা জমি কি তোর বাপে যে দু ভাই ভাগ করে লিছিস? কে জমি তো তোমারই, দাদা সেদিন লিখে দিয়ে গেল তোমার। সম্পর্ক কোন দিক গড়াছে? বাপও ডাকছে শালা, ভাইও ডাকছে শালা, সম্পর্ক কোন দিক গড়ালো? জমি জাতি সবই আমার আর তোমরা ভাগ করে লিছো। এই জমি জাতি ঘর বাড়ি আমার ম্যাক দিকে তো সবই নানা বাড়ি থেকে নিছো, নানা করে দেয়। ঠিক বলেছিস ঠিক বলেছিস, আর সব তোমার তোমাকে তো ঠিক বলেছিস। তুমি যখন সব নানা বাইসেন পাইছো, তাহলে আমার বিয়াটা অসুবিধা করতি তুমি আমার বিয়া দিলে আমি ওরকম কেরিং করে নিব। শ্বশুর বাইসেন সব বিটা আমার দেও জোরে। বাপের সামনে বীর কথা বলতেও লজ্জা করে না। তুই তো হলে শুক্র 8 দিন, আর তুই হলে 2 দিন পর 5 দিন। আমি লজ্জা করবো, আমি আগে বিকে দিয়েছি, আগে বলছি অরবিটা দেও, অরবি দিবে 10 দিন পর আমার বি দিবে। তাহলে তো হইলো লজ্জা কিছু নেই। লজ্জা সরম কিছুই সমাধানটাও দি গেল না। সম্বন্ধী Fiore.